নিয়ে চলো ঈদের পর কেসে সাজাবে। এটা খোলা সিস্টেম আছে না? খুলে রাখতে পারবেন না। এটা কত দাম? আমি এটা একটু দেখে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। ভাবলাম তোমাদের সাথে এরপর থেকে আমি একটা হলেও ব্লগ শেয়ার করব। তো সেই জন্য তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করার আছে, তাই আমি ব্লগ করছি। আর দেখতে পাচ্ছ আমি অয়েল ম্যাসাজ করেছিলাম, তো আজকে চান টান করে তারপর ধুয়ে নেব। মানে বেশিক্ষণ অয়েল লাগাতেও পারি না, কাজের জন্য সবসময় লাগানোও হয় না, ফ্রি থাকলে তখন লাগিয়ে নিই। তো যাই হোক, এখন আমি চান টান করে তারপর ফ্রেশ হয়ে আবার ব্লগটা স্টার্ট করব। তার আগে ভাবলাম যে তোমাদের সাথে আজকে সারাটা দিন কি করছি কি না করছি, কি রান্না হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। জাহির দোকানে আছে, ওর জন্য আমাকে ব্রেকফাস্টে কিছু বানাতে হবে। তার আগে চলো আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে আমি নিচে চলে এলাম জাহিরের জন্য ব্রেকফাস্ট বানিয়ে, তারপর টিফিনে ভরে ওকে দোকানে পাঠাতে হবে। তো তাই জন্য এখানে ডালের পুরটা আমি আগে রেডি করে নিয়েছি, আটাটাও মেখে রেখে দিয়েছিলাম। তারপর এখন ওর জন্য পরোটা বানাবো। তো চলো এখন কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। রান্না বান্নাটা মাই করে, আর আমি ওর ব্রেকফাস্ট আর ডিনারে যেটা খাই আর কি, রুটি খাই। ও রুটিটাই পছন্দ করে, ও একদম ভাত খেতে চায় না। তো ওর ডিনারটা আর ব্রেকফাস্টটা আমার বানানোর দায়িত্ব। মা রান্না বান্না করে নেয়, আমি টুকটাক আনাজ করে দিই। তো এদিকে ঘি নিয়ে নিয়েছি, এটা ঘিটা বাড়ির বানানো। তো দেখতেই পাচ্ছ আমার পরোটা একটা হয়েও গেছে। তারপর আমি একটু করে ঘি দিয়ে তারপর এটা সেঁকে নিচ্ছি। এক এক করে আমার পরোটাগুলো সব হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এরপর আমি যাব একটু ছাদে। ছাদে কিছু ধনেপাতা নেওয়ার আছে, কারণ মা রান্না করবে, তাই আমাকে ধনেপাতা আনতে বলল। তো আমি ভাবলাম একটু ছাদে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর ব্ল্যাকবেরি গাছে দেখতে পাচ্ছ কত ব্ল্যাকবেরি ধরেছে, এখনও কোনোটা পাকেনি, কিছু কিছুটা হয়েছে লাল আর কিছুটা কাঁচাই থেকে গেছে। তো দেখতেই পাচ্ছ অনেক ধরেছে, আমি খালি আশায় আছি কবে পাকবে, কবে খাবো। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ সব ফুল গাছগুলো খুব সুন্দর ফুটেছে, কারণ এই দুদিন বৃষ্টির জন্য আরও তাজা তাজা লাগছে গাছগুলোকে দেখতে। এদিকে গোলাপ ফুল। তারপর চলে এলাম উপরে। উপরেতে আমাদের অনেক রকমের গাছ, ফুলের গাছ, ফলের গাছ, সব কিছুই আছে। ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। আর এদিকে দেখতে পাচ্ছ যে মৌরি গাছ আর ধনেপাতা গাছ ঠিক একসাথে একই গাছে হয়ে গেছে। তো বোঝাই যাবে না কোনটা ধনেপাতা কোনটা মৌরি। যেটা আমি এখন হাত দিচ্ছি সেটা হলো মৌরি গাছের, আর ওর সাথেই যে সাদা সাদা ছোট ছোট ফুল দেখছো ওটা হলো ধনেপাতা গাছ। তো দুটোই কিভাবে এক কাছে হয়ে গেছে, যাই হোক। আর এদিকে সফেদা গাছ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা একটু বড় হতে যাচ্ছে, কারণ অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার আছে, বাজার যাওয়ার আছে, অনেক কাজ বাকি আছে। তো ভাবলাম সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ সব কিছু। এদিকে আছে তুলসী গাছ, অনেক রকমের গাছ আছে। এদিকে টমেটো গাছ, অনেক রকমের গাছ আছে। আমি সবটা বলতে না পারলেও তোমরা চোখে দেখে নাও। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। এদিকে আছে 2 রকমের কপি গাছ আছে, এদিকে দেখতে পাচ্ছ বাঁধাকপি, আর তারপরে ওইদিকে আছে ব্রকলি। এই যে এটা এখনও দেখতেই পাচ্ছ। আর লেবু একটাও এই গাছের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, নেই। আর একটা লেবু গাছ আছে, তার আগে দেখো আর একটা টমেটো গাছ, এটা অন্যরকম টমেটো, এটা গোল গোল হয়, ছোট ছোট। আর এদিকে দেখতে পাচ্ছ ফুলটা খুব সুন্দর ফুটেছে, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আরও আছে, চলো তোমাদের ঘুরিয়ে দেখাবো আর কি কি আছে। এদিকে যেমন আছে দেখতে পাচ্ছ, এদিকেও একটা ধনেপাতা গাছ আছে, এই যে ধনেপাতা গাছ। তারপর লেবু গাছ, এদিকে লেবুগুলো দেখলাম তাও অনেক এসেছে, মানে এখনও ছোট ছোট হয়ে আছে যদিও। তাও ভাবলাম যে সবটাই যখন দেখাচ্ছি সবই তোমাদের আজকে দেখাবো। তো যেই কাজটার জন্য এসেছিলাম তাড়াতাড়ি আগে ধনেপাতাগুলো পেরে নিই, কারণ মা এখন রান্না নিয়ে আর কি ওয়েট করছে যে আমি কখন ধনেপাতাটা নিয়ে যাব, কখন তরকারিতে দেবে। আর আমি তো তোমাদের গাছ দেখাতে ব্যস্ত। চলো,
আর এরই মধ্যে আমার একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা খুব ছোট যদিও, মানে ধনেপাতা পাড়তে গিয়ে একটা কাঁটা, লেবু গাছের কাঁটা ঢুকে গেছে। তো সেটা আমি নিচে গিয়ে তারপর বের করব কাঁটাটা। আর এই দেখতে পাচ্ছ ধনেপাতা নিয়ে চলে এলাম, আর নিচে দেখো এই দেখো কাঁটাটা আমি বের করে নিয়েছি। এরপর চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এদিকে মাটন কষা হয়েছে, এদিকে চুনো মাছের চচ্চড়ি, আর এদিকে ডাল। তো জাহির চলে এসেছে খেতে, তো জাহিরকে আমি এখন খেতে দেব, ওকে দিয়ে দিয়েছি, তারপর ও এখন খেতে বসবে। তারপরে জাহির আর আমি একসাথেই খাই। আজকে যদিও আমি একটু লেটে খাবো, কারণ আমার একদম খিদে পায়নি এখন। আর ওকে দিয়ে দিলাম, ও খেতে বসলো, আর এই আচারটা দিলাম। আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই ঘুমাতে যাচ্ছিলাম। তার মধ্যেই দেখো আমাদের বাড়িতে গেস্ট চলে এসেছে, মানে যেই দেওরের বিয়েতে গেছিলাম তারই বোন আর কি, আমার মামা শ্বশুরের মেয়ে। তো আমাদেরকে একটু দেখা করতে এসেছে। তো এইদিকে দেখো এই গুবলুটাকে, এটা হলো আমার ননদের ছেলে। তো সেটাই ওদের একটু ক্যাপচারটা নিয়ে নিলাম। ওরা এসেছে, ওরা এক্ষুনি বেরিয়ে যাবে, কারণ যেই দেওরের বিয়ে হলো তাদেরকে, মানে সেই বউটাকে নিতে এসেছে। তো তাই একবার আমাদের বাড়ি দেখা করে চলে গেল। ওরা কিছু খায়নি, জাস্ট এমনি দেখা করে। তারপর কিছু মামিমা পাঠিয়েছেন, তো সেগুলোই আর কি দিতে এসেছিলো, সেগুলোও দিতে এসেছিলো, দেখা করাও হয়ে গেল, ওরা চলে গেল। তারপর দেখো মামিমারা কি পাঠিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হলো জামালপুরের বিখ্যাত মিষ্টি, যারা জামালপুরের মিষ্টি খেয়েছো তারা জানো। তারপর সবাইকে আমি তুলে তুলে দিলাম যে এখনই সবাইকে খেতে হবে, দিয়ে বড়মা এখন খাচ্ছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। বড়মা যদিও ভিডিওতে অত আসে না, বাট আমি নিয়েছি, এসেছে। তারপর রেডি হয়ে গেলাম, কারণ বড়মা আর আমি যাব একটু বাজার। তো তাই জন্য এখন রেডি হচ্ছি, সেটা ভাবলাম একটু গেট রেডি উইথ মি, সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। তো তাই জন্য রেডি হচ্ছি, সেটা তোমাদের একটু দেখালাম যে কিভাবে রেডি হতে হয়। দেখো খুবই অল্প, মানে জাস্ট যেগুলো একটু ডার্ক আছে সেগুলো একটু কনসিলার লাগিয়ে নিলাম, ময়েশ্চারাইজার লাগালাম। কোথাও গেলে আমি এভাবেই মেকআপটা করে নিই, মানে মেকআপ বলতে হালকা একটু টাচ আপ লাগিয়ে নিই। তো যাই হোক, তো তোমরা বলো যে আমার এরকম ব্লগ দেখতে আর কে কে পছন্দ করো, আর তোমরা এরকম ভিডিও দেখতে চাইছো কি না সেটাও কিন্তু আজকে কমেন্টে জানাতে হবে তোমাদেরকে, তাহলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, নাহলে করব না। তো তোমরা তাড়াতাড়ি আমাকে একটু জানিও। আর আমি না সব সময় কানের টানের এইসব পরে থাকি না, বাড়িতে নর্মালি থাকি, তো কোথাও গেলে টুকটাক একটু পরে নিই, তাই আমি কানেরটা বললাম। আমার সবসময় বান থাকি, সবসময় ওটা করে নিলাম। তো আমি এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে আমি আর বড়মা একটু বাজার যাচ্ছি। আর বড়মা আমি কাকে বলি তোমাদের আগে বলে দিই। বড়মা এসেছেন আমাদের বাড়িতে কিছুদিন ধরে, মানে বেড়াতে এসেছে, জাহিরের বড় খালামা, তো ওনাকে আমি বড়মা বলেই ডাকি। তো বড় মায়ের কিছু নেওয়ার আছে বাজারে, আর আমারও কিছু নেওয়ার আছে, তাই আমরা দুজন এখন বাজার বেরোচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তার আগে আমি জাহিরকে কল করে দিয়েছি, একটা টোটো পাঠাতে বললাম, তারপর আমরা বেরোবো। আর তোমাদের বলে দিই, আমাদের কাল থেকে কিন্তু রোজা পড়ে যাচ্ছে, খুবই আনন্দও লাগছে। সবটাই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, রোজাতে কিছু ব্লগ দেওয়ারও চেষ্টা করব। তো এভাবেই তোমরা পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ব্যাস আর কিচ্ছু চাই না। তো চলো এখন যাওয়া যাক। এটা খুব ভালো লাগে। তো ফাইনালি আমি আর বড়মা চলে এসেছি, আর আমরা এখানে পছন্দের মতো যদি জিনিস পাই তাহলে নেব। আর এখানে কিছু কিছু কালেকশন তোমাদের জন্য আমি দেখালাম, যদি তোমরা নিতে চাও তাহলে আসতে পারো। এখানে কালেকশনগুলোও দেখলাম বেশ ভালো, তো তোমাদের জন্য শেয়ার করা। আর এখানে বড়মার জন্য স্পেশালি আসা, বড়মা বোরখা নেবে, তাই জন্যই এখানে এসেছি। আর চলো দেখা যাক আমাদের বোরখা পছন্দ হয় কি হয় না। এখানে কিছু কিছু কালেকশন দেখাচ্ছিল, সেগুলোই হাত দিয়ে দেখছিলাম, বারবার ওটা দাও করছিলাম। তো পছন্দ মতো আমরা একটা পেয়ে গেছি, সেটা দেখাচ্ছি তোমাদের। তো ওটাই আমরা ডান করেছি, এই যে দেখতে পাচ্ছ এই কালারটা, এটাই আমরা নিয়েছি বড়মার জন্য। আর এই দিক থেকে আমি কিছু ওড়নাগুলোও দেখছিলাম যে কিছু যদি পাই আর কি, তো আমি দুটো নিয়েছি, তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। এই ব্লুটা নিয়েছি, আর একটা মারুন কালারের আছে, সেটা আমি আমার জন্য নিলাম। তো দুটো আমি নিয়েছি। তো আয়নার সামনে আমি একটু ঢং করছিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো এখন তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কোথায় কি আছে না আছে। আমিও দেখছিলাম, কিন্তু আমার সেরকম এখানে কালেকশন খুব একটা ভালো লাগেনি, মানে নিজের জন্য আর কি। তো তাও তোমাদের জন্য একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি, তোমরা দেখো, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আসতে পারো। আমি ভেবেছিলাম ওড়না নেব, তাই জন্য এসেছিলাম, বাট আমি কটনের কিছু ওড়না পাইনি
সেরকম, তাই আমি নিলাম না। যেগুলো তোমাদের দেখালাম সেটাই নিয়েছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে বিল করাবো, তারপর বেরোবো। এই পর্যন্ত আমার ব্লগটা তোমাদের কতটা ভালো লাগলো সেটা কমেন্টে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো আমি নিয়ে যাচ্ছি বড় মার কাছে, বড় মার ব্যাগও লাগবে। তো তাই জন্য দেখি বড় মায়ের যদি পছন্দ হয় তাহলে একটা এখান থেকে নিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে, তো আমি একটু একটু করে ক্যাপচার করেছি। আর এত ভালো লাগছিল কিছু কিছু জিনিস, সেগুলো আমি বারবার করে ওই দাদাকে বলছিলাম যে এটা দেখাতে। তো আমাকে সেভাবে ও লাইটগুলো দেখাচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। ছোট ছোট জিনিসগুলো খুব ভালোই লাগে দেখতে, তো সেগুলোই আর কি চেক করে করে দেখছিলাম। আর এই জিনিসটাও খুব ভালো লাগছিল, বেশ ইউনিক, খুব সুন্দর। এগুলো তোমরা অনেক জায়গায় দেখে দেখেছো। খাওয়াটা কমিয়ে রাখতে পারবেন, বাড়ি রাখতে পারবেন। কিন্তু কারেন্টেই চলবে না এটাও? সব পারেন। 1950 টাকা। আচ্ছা, দুবাই আইস যেটা লাগালাম ওটা কারেন্ট ছাড়া, হ্যাঁ। ওটা চারকোল সিস্টেম আছে। এই যে আর একটা ইউনিক জিনিস আমার তো খুব ভালো লেগেছে, এটা দেখতেই পাচ্ছ। বড়মা বারবার বলছিল এটা নিয়েই নাও, খুবই সুন্দর লাগছে এটা দেখতে। তো আমি এখন নিয়ে নিই, পরে নেব। আর এদিকে আমাদের বিল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কিছু ডান আমাদের এখান থেকে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, তারপর চলো তোমাদের বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। চলে এলাম আমরা বাড়িতে। আর এই দেখতে পাচ্ছ শপিংয়ের ব্যাগ। তো যাই হোক, আর বড়মা এখানে আমাকে কিছু একটা বলছিল, বড়মাকে বারবার বলছে এদিকে তাকান এদিকে তাকান, তো এটা মুচকে হেসে দিল আর কি। তো ভিডিওটা এখানে এন্ড করব। তো রুমের অবস্থাটাও একটু খারাপ, আমি বেড কভার লাগাবো, সব কিছু এখন গোছাগুছি করার ব্যাপার আছে, কাল থেকে রোজা যেহেতু। তো তাই জন্য আজকে সব কিছু ঘরের কাজ করে নেব। আর আমাদের বাজার করাও হয়ে গেল, কিছু লাগার জিনিস ছিল যেগুলো নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো, আর খুব তাড়াতাড়ি আমি আবারও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ বাই।